মূল সমস্যা যেটা আমরা সবার কাছ থেকে শুনলাম আজকে সকাল থেকে, যে আমাদের একটা বিশাল বেকারত্ব এবং বিশেষ করে ইউথদের মধ্যে একটু বেশি, যুবকদের মধ্যে বেশি, এবং যেটা আমরা অলরেডি শুনেছি ফ্রম ফাহিম, ফ্রম এভরিবডি, যে ডিমান্ড সাপ্লাইয়ের সমস্যা। কিন্তু সমস্যা যে কত বড় আমরা দেখলাম যে 19শে মে ইনফ্যাক্ট এখন আমাদের আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে 27,40,000। সো এটা কিন্তু 10 বছরের সবচেয়ে বেশি। সো সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। সো আমি বলবো যে চাকরি না পাওয়ার পেছনে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস, রিটেল, আমরা 4-5টা প্রধান কারণ দেখি। প্রথমটা হচ্ছে যে অবসেশন উইথ গভর্নমেন্ট জবস, এই বিসিএস অবসেশনটা, এটা বন্ধ করতে হবে এবং এটার জন্য আপনারা দায়ী। আপনারা বলে আপনারা যারা, এবং আমি অ্যাজ আ অভিভাবক, এটা আমার প্রথম দোষ। আর দ্বিতীয় দোষ হচ্ছে আপনারা যারা চাকরি নিচ্ছেন। অভিভাবক হচ্ছে, একটু আগে বলছিলাম, কেউ মুখ খুলে বলে না, বিয়ে হবে বেশি যদি বিসিএস হয়, বিয়ে হবে বেশি যদি ব্যাংকার হয়, আর বিয়ে হবে বেশি যদি বিদেশে যায়। এই 3টা বি বন্ধ করেন। এই বিদেশ, বিসিএস আর আল্লাহর রাস্তায় বন্ধ করেন। There is nothing out there, people. বিদেশে যে ওই রাস্তায় সুইপ করতে হবে, there is no jobs in Europe. ওরা পোর হয়ে গেছে, ওরা ফকির হয়ে যাবে। 8 বিলিয়ন লোক আছে পৃথিবীতে, 4 বিলিয়ন এশিয়াতে থাকে। আপনি কিসের জন্য আপনারা ইউরোপে যাবেন? The future is here. এশিয়া। একটু আগে যেটা ফাহিম বললো, আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, স্কিলস করতে হবে। সো প্রথমটা যে অবসেশন উইথ গভর্নমেন্ট জব, কেন অবসেশন এটা আমি বলি। এক, কোনো কেপিআই নাই, কোনো ডিলিভারেবল নাই। কিছু মনে করবেন না, এখানে সরকারি প্রতিনিধি আছেন। আপনি সরকারি জবে যদি যান, সারা জীবন আপনি রিটায়ার করে বেরিয়ে যেতে পারবেন। অ্যাকচুয়ালি কি করলেন এটা কিন্তু প্রতি বছর আপনাকে কেউ ধরবে না, আমরা যেভাবে ধরি প্রাইভেট সেক্টরে। এটা ইউ আর লেজি, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট প্রেশার। ইফ ইউ নট লেজি, ইউ ক্যান হ্যাভ আ গ্রেট জব ইন দ্য প্রাইভেট সেক্টর। আই রিপ্রেজেন্ট দ্য প্রাইভেট সেক্টর। এখান থেকে বেরিয়ে আসেন। এক। 2, জব সিকিউরিটি। বেশিরভাগ ক্ষেত্রে চাকরি যাবে না, মানে খুব খুন খারাপই না করলে যাবে না। এটাও একটা সমস্যা। ইউ ওয়ান্ট দ্যাট সিকিউরিটি, যেন চাকরি যাবে না। প্রাইভেট সেক্টর ইজ হায়ার এন্ড ফায়ার। ফায়ার হবে না, আরেকটা চাকরি পাবেন। সমস্যাটা কি? আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে, উই হ্যাভ সিন এখানে ফাউন্ডার্সরা আছে। থার্ড, ওই যেটা বললাম, সোশ্যাল স্ট্যাটাস। এটার জন্য অভিভাবক এবং ফ্যামিলি, আমার মতো বাবারা দায়ী। না, মেয়েটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং এ কাজ করে, ওর তো বিয়ে হবে না, তার থেকে বিসিএস করলো তার বিয়ে হবে। এটাও আমাদের একটা সাংস্কৃতিক সমস্যা। দ্বিতীয়, অবসেশন উইথ স্টার্টআপস। এটা বন্ধ করতে হবে। সরি, এখানে সাদিয়া, শাহির এন্ড ফাহিম, ফুল রেসপেক্ট টু ইউ। আমি একটু তথ্য আপনাদেরকে দেই। মিডিয়ান এজ অফ ইউনিকর্ন ফাউন্ডার্স, মিডিয়ান হচ্ছে 34, এবং টপ 1% ইউনিকর্ন ফাউন্ডার, আপনারা সবাই ইউনিকর্ন হতে চান, বিক্রি করে দিয়ে আমি স্পেনে যে রিল্যাক্স করব, তাদের বয়স হচ্ছে 45। 22 বছরে কেউ সাকসেসফুল হয় না, 25 বছর হয় না, 30-এ হয় না, 34-এর আগে ইউ ডোন্ট ইভেন স্টার্ট। আপনারা ওই প্রথম 22 থেকে 34 এপেক্স এর মতো কোম্পানি, স্কোয়ারের মতো কোম্পানিতে শিখেন, ভুলগুলো আমাদের খরচে করেন, তারপরে ইউনিকর্ন হওয়ার চেষ্টা করেন। লার্ন দ্য স্কিলস। এগুলো শুনবেন না, সরকারি কথাও শুনবেন না, এই নেন টাকা আপনারা। দিস ইজ রং। এটা অ্যাবসলিউটলি ভুল, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্কিলস। আপনারা অ্যাকাউন্টিং বোঝেন না, ক্যাশ ফ্লো বোঝেন না। আমি এসব অনেক স্টার্টআপ জড়িতে বসেছি, অনেক ট্যাক্স পেয়ার টাকা দিয়ে দিয়েছি উইথ নো রিটার্ন। আমার কাছে খুব খারাপ লাগে এই জিনিসটা, কারণ আপনাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে, যেন ইউ উইল অল বিকাম বিল গেটস। আরে মহা মুশকিল, একটা বিল গেটস হয়েছে পৃথিবীতে। ইউ হ্যাভ টু স্টপ দিস, দিস ইজ রং। আপনাদেরকে ভুল তথ্য, ডোন্ট ফল ফর ইট। হোয়াট ইউ ডু হচ্ছে যে, লেটস সে আপনি নেক্সট স্যামসন চৌধুরী হতে চান বাংলাদেশে। আগে আপনি স্যামসন চৌধুরী সাহেবের কোম্পানি জয়েন করবেন, ওনাদের সব সিস্টেম গুলো শিখবেন, ফার্মাসিউটিক্যাল মার্কেটিং কি, ম্যানুফ্যাকচারিং কি, তারপর ইউ উইল স্টার্ট দ্য নিউ স্কোয়ার। দ্যাট ইজ দ্য ওয়ে টু ডু দিস, পিপল। প্লিজ ডোন্ট ফল ফর দিস ট্র্যাপ যেটা আমরা ক্রিয়েট করি। কারণ উইথ এজ, নাসিম একটু ইন্টারাপশন, ওই কোম্পানিতে জয়েন করার গ্যারান্টিটা কে দিল? ওইটা তো পাচ্ছে না, এমটি তো পাচ্ছে না। বিকজ আমি আসছি, কেন পাচ্ছে না সেটা আমি বলবো। এই আপার কোয়েশ্চেন নাম্বার 3, কেন পাচ্ছে না জানেন? বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু স্যাক্রিফাইস। আমরা যখন ইন্টার্নশিপ অফার করি আমাদের অ্যাসোসিয়েশন থেকে, ডিজাইনে, ম্যানুফ্যাকচারিং এ, সাপ্লাই চেইনে, ওয়্যারহাউসিং এ, ম্যাক্সিমাম দূরত্ব ঢাকা থেকে আমি আশুলিয়া পর্যন্ত স্যার যাব, আশুলিয়ার বেশি হয়ে যাবে। তো আমরা এক্সিট ইন্টারভিউ নিই, কেন না? ডেটিং করতে পারবো না, আসতে বেশি সময় লাগে, 3 ঘন্টা গাড়িতে। সরি, আমি 56 বছর বয়সে একজন মিডল এজ ম্যান, আই এম টকিং লাইক দ্যাট। দিস ইজ দ্য প্রবলেম অলসো। ভাই, when you're building your career, ডেটিংটা একটু পরেও করা যায়, এখন তো অল নাইট ডেটিং করা যায়, ইটস নট আ প্রবলেম, বাট ইউ হ্যাভ টু বি উইলিং টু স্যাক্রিফাইস। এখন কালিয়াকৈর ফ্যাক্টরি স্কোয়ারে আপনারা যাবেন না, আপনারা যাবেন মহাখালী অফিসে চাকরিটা। তো মহাখালী অফিসে কয়টা চাকরি আছে? আপনারা কয়জন ম্যানুফ্যাকচারিং এ কাজ করতে চান? হাত তুলেন তো এই রুমের মধ্যে, সত্যি করে বলেন। থ্যাংক ইউ ফর বিং ট্রুথফুল।
তো চাকরিগুলো তো ম্যানুফ্যাকচারিং এ, আর কয়জন ঘোড়ার ডিম আমরা এইচআর এর লোক নিব, ফাইন্যান্সের লোক নিব, আর এই অফিসে বসার লোক নিব? আমাদের কোম্পানিতে উই হ্যাভ লট অফ ওপেনিংস রাইট নাও ফর ম্যানুফ্যাকচারিং, লোক পাই না। যেটা ফাইম বলে গেল, দের ইজ এ সাপ্লাই এন্ড ডিমান্ড প্রবলেম। যে চাকরিগুলো আমরা দিচ্ছি বা ক্রিয়েট করছি সেগুলো আপনারা নিচ্ছেন না। সো টু আনসার ইউর কোয়েশ্চেন ফাহমিদা আপা, স্কোয়ারের ম্যানুফ্যাকচারিং এর চাকরি এখনো আছে, সেগুলো আমরা চাচ্ছি না। আরেকটা জিনিস শুনলে আমার কাছে খুব মজা লাগে, বিদেশিরা আমাদের চাকরি নিয়ে চলে যাচ্ছে, বিদেশিরা আমাদের চাকরি নিয়ে চলে যাচ্ছে। আর এই মহা মুশকিল, আমেরিকার 10টা টপ সিইওর মধ্যে 4 জন হচ্ছে ভারতীয়। আমি এটা অনেক জায়গায় বলবো, আবারও বলবো, আপনার কি মনে করেন ওনাদের চেহারা দেখে ওনাদেরকে বেতন দেওয়া হচ্ছে, নাকি ওনাদের পাসপোর্ট দেখে? বিকজ দে আর ট্যালেন্টেড, সো ট্যালেন্ট উইল রাইজ থ্রু। সো বিদেশ থেকে যখন লোক আসে, আমরা তার পাশে বাঙালি ছেলে মেয়ে বসিয়ে দিই। আমাদের কোম্পানিতে, একটা কোম্পানিতে 2 জন চাইনিজ প্যাটার্ন মেকার আনা হয়েছে। ওনারা বাংলা ইংরেজি দুটার একটাও বলতে পারেন না। আমরা উইচ্যাট ট্রান্সলেট দিয়ে তাদের সাথে কাজ করি। আমাদের 2 জন কলিগ ওনাদের পাশে কাজ করছে। আই গ্যারান্টি ইন 2 years দ্য চাইনিজ উইল গো ব্যাক, দ্য বাংলাদেশিজ উইল টেক ওভার। কিন্তু ওই 2 জন বাংলাদেশি কিন্তু টেকনোলজি করে, কষ্ট করে ফ্যাক্টরি থেকে কাজ করছেন এবং ওনার কাজ শিখছেন। সো এটা করা সম্ভব। which brings me to my next point, ম্যানুফ্যাকচারিং, যেটা আমার প্রিয় সাবজেক্ট। এখন আমরা চায়নার উদাহরণ বারে বারে বলি, যে চায়নার ইজ দ্য কান্ট্রি দ্যাট ক্রিয়েটেড দ্য মোস্ট অ্যামাউন্ট অফ জবস ইন দ্য শর্টেস্ট অ্যামাউন্ট অফ টাইম। সবচেয়ে বেশি মানুষকে কিন্তু দারিদ্রতা থেকে কমিয়ে নিয়ে গেছে হচ্ছে চায়না, হিস্ট্রিতে এটা আমরা জানি। দে ডিড ইট বাই মেকিং থিংস, তারা জিনিস প্রস্তুত করে। তারা প্রথম ম্যানুফ্যাকচারিং করেছে, তারপর সার্ভিসেস করেছে। আজকে দে আর ফুললি ডিজিটাল ইকোনমি। আপনি চায়না যান, আশ্চর্য হচ্ছে রাস্তাঘাটে কোনো মানুষ দেখা যায় না, বিকজ দেয়ার ফুল এমপ্লয়মেন্ট জায়গা একটা। তো সেখানে সারা পৃথিবীর 26% জিনিস চায়না বানায়। আইফোন থেকে শুরু করে এই মাইক্রোফোনটা, এই কাপটা, এবং আমাদের বাংলাদেশে যে আপেল বিক্রি করে সেটাও চায়না থেকে আসে। দে মেক এন্ড প্রডিউস থিংস। আমরা যদি ওই বড় সেক্টরটাতে যদি চাকরি ক্রিয়েট করে সেখানে মানুষ না পাই, আমরা দুইটাই করতে পারবো না, কর্মসংস্থানও হবে না, প্রোডাকশনও হবে না। আমি একটা জিনিস বলি, বগুড়া, আমি রিসেন্টলি বগুড়া গেছিলাম, জয়পুরহাটে। সেখানে আমাদের সারা এগ্রিকালচার সেক্টরের 80% এগ্রিকালচারাল ইকুইপমেন্ট কিন্তু বগুড়া তৈরি করে। আমি যখন এইসব স্টার্ট আপ জুরি বোর্ডে বসি, আরেকটা বিডি জবস, ওই আরেকটা মার্কেট প্লেস, এই আরেকটা শিখো, আরেকটা মাই ট্রিপ, শেয়ার মাই, কি কেন এটা হবে? আমরা কেন ওই যে বগুড়ার এগ্রিকালচার নিডটা বুঝতে পারছি না? তাদের যে জিনিসটা, যে ফরেস্টারটা চায়না থেকে আনছে, এটা একটা বেটার ফরেস্টার বানান, আর কম দামে বানান, এটা কিন্তু মার্কেট আছে। তো আমরা প্রবলেমটাকে কিন্তু নিডটার সাথে, আমাদের ডিমান্ডের সাথে সাপ্লাই ঠিক করতে পারছি না। এখন একটা খুব ভালো কথা হয়েছে যে ইউ ডোন্ট লিড দ্য ওয়ার্ল্ড বাই প্রিন্টিং মানি, ইউ মেক ইট বাই মেকিং থিংস দ্য ওয়ার্ল্ড নিডস। পৃথিবী যেটা চায় সেটা আমাদের বানাতে হবে, সেই বানানোর কালচারটা আমাদের দেশ থেকে চলে গেছে। এখন আজকে যে 3টা প্রশ্ন আমি আনসার করার চেষ্টা করতে চাই, একটা হচ্ছে হাউ ক্যান টেকনোলজি হেল্প। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া, শাহির এন্ড ফাহিম, বিশেষ করে আই থিঙ্ক শাহির এন্ড সাদিয়া সেড ইট ভেরি ওয়েল। এইসব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এআই নিয়ে অসংখ্য সেমিনার হয়, এবং অসংখ্য সেমিনার, যে আমি একই কথা বলি, আমরা কি থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পার করেছি কিনা কেন? আই ডোন্ট থিঙ্ক উই আর দেয়ার ইয়েট পিপল। এগুলো জানা দরকার, বলা দরকার, এগুলো নিয়ে খুব সুন্দর আলাপ হয়, বিদেশিরা পয়সা দেয়, এগুলো নিয়ে আমরা লাফালাফি করি। উই হ্যাভেন্ট ইভেন ক্রস দ্য থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কথা বলছি। আপনি আমাদের ফ্যাক্টরিতে যে দেখেন আমাদের কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চায়না ইজ দি লার্জেস্ট প্রডিউসার অফ সোলার প্যানেলস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সারা পৃথিবীর আই থিঙ্ক 40% সোলার প্যানেল চায়না, 80% বানায়, এবং 50% প্রডিউসার অফ সিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুইটাই কিন্তু দরকার। সোলার প্যানেল খুব হাইটেক, সিমেন্ট খুব লোটেক, কিন্তু সিমেন্ট ছাড়া সোলার প্যানেল বসানো যায় না। বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কয়জন কাজ করতে চান? কেউ এখন হাত তুলবেন না। কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আজকে যেসব সাস্টেনেবিলিটি টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে, এটা কিন্তু চিন্তার বাইরে। এই চাকরিগুলো কিন্তু, ফরগিভ মাই ল্যাঙ্গুয়েজ, সেক্সি না। এইসব চাকরি কেউ চায় না। সবাই চায় হচ্ছে যে স্টার্ট আপ, সবাই চায় হচ্ছে আবার ওই বিসিএস, এখান থেকে বেরোতে হবে। সো হাউ ক্যান টেকনোলজি হেল্প? ফাহিম স্টোল মাই থান্ডার, ল্যাঙ্গুয়েজ। আমি যদি আজকে চান্স পেতাম আবার ইউনিভার্সিটি যেতে, আমি কিচ্ছু পড়তাম না, শুধু ল্যাঙ্গুয়েজ পড়তাম। আমি চাইনিজ শিখতাম, জাপানিজ শিখতাম, স্প্যানিশ শিখতাম, বিকজ আই থিঙ্ক এটা খুব দরকার। এটা বিশাল একটা জিনিস। এখন এখানে আমাদের এআই এন্ড অফকোর্স টেকনোলজি ক্যান হেল্প। সেকেন্ড, হাউ ক্যান গভর্নমেন্ট হেল্প? আপনারা যদি সরকারের জন্য বসে থাকেন, জীবনে কিছু করতে পারবেন না। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় যদি বসে থাকতো যে সরকার সব করে দিত, আজকে বাংলাদেশের প্রাইভেট সেক্টর থাকতো না। সরকার সরকারের জায়গায় থাকবে। উই হ্যাভ টু ডু আওয়ার ওন থিং, রাইট? সেখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে সরকার যেটা করবে, অ্যালোকেশন বাড়াবেন। আজকে এখানে মিস রুদাবা আসছেন, এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। আমি বলবো এইখানে কিছু কিছু জিনিস করতে পারেন। প্রাইভেট সেক্টরকে আপনাদের বোর্ডে নিয়ে আসেন। আমাদের এখানে গিভ আস পাওয়ার টু টেল ইউ হোয়াট ইজ নিডেড, বিকজ আমি দেখি ডিসকানেক্ট।
এখানে আমাদের যে স্কিলস কাউন্সিল গুলো আছে সেখানে আমরা ইউথ রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসি, আমরা একটু কানেক্টেড হই উইথ দ্য টার্গেট গ্রুপ, এখানে আমরা হেল্প করতে পারি। কিন্তু এনএসডিএ কিন্তু একা এটা পারবে না, এটা প্রাইভেট সেক্টরকে করতে হবে। সো সেখানে এডুকেশন সিস্টেম কি করতে পারবে? আমি জাস্ট 2 মিনিট এক্সট্রা নিব। একটা হচ্ছে যে এডুকেশন সিস্টেমে আমি মনে করি যে কিছু কিছু জায়গায় ওই সার্টিফিকেট প্রোডাকশন থেকে স্কিলস প্রোডাকশনে যেতে হবে। সো আমরা যদি বলি ফর এক্সাম্পল ফুড টেকনোলজিস্ট, আমরা যদি ভিজুয়াল মার্চেন্ডাইজার, আপনারা জানেন বাংলাদেশে রিটেল, আমি রিটেলে কাজ করি, একজন ভিজুয়াল মার্চেন্ডাইজার বাংলাদেশে যদি আমরা চাই, এটা পড়ানোর জন্য কোনো ইনস্টিটিউশন এখন পর্যন্ত বাংলাদেশে দাঁড়ায়নি। বাংলাদেশে যদি আমি বলি প্রোডাক্ট ডিজাইনার, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বলে একটা সাবজেক্ট আছে, আমি জানি না আপনার কয়জন জানেন। একটা কলম বা একটা কমোড বা একটা গাড়ি, তিনটার জন্যই কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার লাগে। বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন কোনো কোর্স নাই। সো হিয়ার টেকনোলজি ক্যান হেল্প, হিয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, উই নিড এ ডিজাইন স্কুল। বাংলাদেশের ডিজাইনার মানে একটা ঝোলা আছে, একটু ময়লা একটা কুর্তা পরে, একটু গাঞ্জা খায়, আসে আমার অফিসে। দিস ইজ নট ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আজকে আমরা যদি ইটালি থেকে আনি, তাকে লক্ষ লক্ষ ইউরো দিতে হয় টু ডু ডিজাইন ফর আস। আমরা চেষ্টা করছি যে স্কুল অফ ডিজাইন থেকে প্রোডাক্ট ডিজাইন শিখেন আপনারা। এখানে মজাটা হচ্ছে টেকনোলজি ইন ইন্টারনেট, ইউ ডোন্ট নিড টু গো আউটসাইড, আপনারা অনলাইন কোর্স করতে পারেন। এখানে যদি ওই অনলাইন কোর্সটা করে এসে আপনারা অ্যাপ্লাই করেন আরঙে, এপেক্সে, যে কোনো জায়গায়, যে দেখেন আমার একটা 3 মাসের ভিজুয়াল মার্চেন্ডাইজিং অনলাইন কোর্স আছে, আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখেছি, ইউ জাম্প অ্যাহেড ইন দ্য কিউ। এইভাবে আপনারা চাকরিগুলো পাবেন, ইউ ক্যান ইউজ ইট। হাউ ক্যান ইউ হেল্প ইয়ারসেলফ? আমরা নিজেরা কি করতে পারি? আই থিঙ্ক যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এক্সপেকটেশন চেঞ্জ করতে হবে। বললাম 3টা বি বাদ দেন, বিসিএস, ব্যাংক এন্ড বিদেশ, এটা বাদ দেন। আনলেস ইউ ওয়ান্ট টু গো, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি মনে করি ম্যানুফ্যাকচারিং, ম্যানেজমেন্ট এন্ড মাল্টি স্কিল। ম্যানুফ্যাকচারিং দিকে নজর দেন, দেয়ার আর লট অফ জবস। ডিক্যাথলন বলে একটা কোম্পানি আছে, ফ্রান্সের সবচেয়ে বড় ফুটওয়্যার স্পোর্টিং গুডস রিটেলার, তারা বছরে $15.6 বিলিয়ন ব্যবসা করে, সব স্পোর্টিং গুড। বাংলাদেশে তাদের যদি অফিসে যান, অ্যাভারেজ এজ আমি মনে করব 25 থেকে 26, সব বাংলাদেশি গ্রাজুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, বিআইটি থেকে পাশ করা। তাদের ট্রেনিং, তারা বাংলাদেশ থেকে এখন ফ্রান্সে লোক পাঠাচ্ছে, সেখানে 4 বছর 5 বছর কাজ করছে, তারা রোটেশন করে নিয়ে আসছে। এইসব কোম্পানির একটু খবর নেন। ফরগেট দ্য বিসিএস, দ্য ব্যাংকস এন্ড দ্য বিদেশ। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং কারা কাজ করছে, মাল্টিন্যাশনালরা কাজ করছে, এটা একটা বড় জায়গা। সেকেন্ড, বাবা মাকে না বলতে শিখেন। বাবা মা বলবে বিয়ে হবে না, শুনবেন না। বাবা মা বলবে বিসিএস করো, শুনবেন না। বাবা মা বলবে যে বিদেশে যাও, শুনবেন না। বিকজ এইটা একটা বিরাট সমস্যা, এটা আমরা সোসাইটি হিসেবে উই সাফার ফ্রম দিস, রাইট? আমার মনে আছে আমরা বগুড়াতে গিয়েছিলাম যে ওখানে একটা ফ্যাক্টরি করা যায় কিনা, তখন বললাম ওখানে আমাদের পাওয়ার ছিল না, তখন বললাম বগুড়া থেকে ঢাকায় আমরা লোক নিয়ে আসবো। বললো বাবা বিদেশে যাব, এত দূরে যাব, মানে বগুড়া থেকে গাজীপুর আসবে, সে আসতে চায় না। তো চাইনিজরা তো সারা পৃথিবীতে কাজ করে ফেলে। আমাদের এই যে একটা ডিস্টেন্সের একটা সমস্যা, আমি জানি না কেন। ল্যাঙ্গুয়েজের কথা বারে বারে বলছি, এটা খুব দরকার। আরেকটা হচ্ছে যে নতুন যেসব টপিকস গুলো আসছে, নতুন যেসব স্কিলস, নতুন যেসব জব, একটা হচ্ছে সাস্টেনেবিলিটি। এবং অনলাইন সাস্টেনেবিলিটি নিয়ে যে কত কাজ করা যায়, আমি আশ্চর্য নিজেও হয়ে যাই। আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আজকাল যেগুলো রপ্তানি ফ্যাক্টরি অ্যান্ড মোর অ্যান্ড মোর লোকাল ফ্যাক্টরিতে সাস্টেনেবিলিটি অডিটর লাগে, এগুলো কিন্তু অনলাইন কোর্স। আমাদের কিন্তু ডিজাইনার লাগে, কেয়ার গিভারের কথা বারে বারে ফাহিম আর আমি অনেক জায়গায় বলি। জাপানে যদি আজকে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি জাপানিজ বলতে পারেন, ইউ ক্যান গো দেয়ার অ্যাজ আ ট্রাক ড্রাইভার এন্ড গেট আ জব। অসুবিধাটা কি? শুরু তো করতে হবে কোথাও। একটু আগে আমরা আলাপ করছিলাম যে আমার এন্ট্রি লেভেলে ঢুকতে হবে, ঢুকে তারপর আপনারা উঠবেন। প্রথমেই আমার এক্সপেকটেশন, আমি কিছু জানি না, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমার একটা বিবিএ ডিগ্রি আছে, আমার স্টার্টিং স্যালারি 35,000 টাকা লাগবে। আপনাকে বেশিরভাগ কোম্পানি দিতে পারবে না, আই এম সরি। হয়তো বা বড় কোম্পানি দিতে পারবে, ছোট কোম্পানি দিতে পারবে না। সো আপনাকে ঢুকে কাজ করে উঠে যেতে হবে। আপনি যদি ট্যালেন্ট থাকে আপনি পারবেন। আমি শেষ করবো শুধু একটা জিনিস বলে, যে দেখেন অ্যারিস্টটলের নাম আপনারা নিশ্চয়ই সবাই শুনেছিলেন। উনি একটা খুব ভালো কথা বলেছেন। উনি বলেছেন যে wherein your talents and the needs of the world cross, therein lies your vocation. So আপনার নিজস্ব যে ট্যালেন্ট এবং সারা বিশ্বের যে চাহিদা, এখানে যেটা ইন্টারসেকশনটা হবে, সেটাই কিন্তু আপনার ভোকেশন হবে। আমার পৃথিবী কি চায়, আমার দেশ কি চায়, আমার সমাজে কি দরকার, এইটার সাথে আপনি আপনার ট্যালেন্টকে অ্যালাইন করেন, দেয়ার আর প্লেন্টি অফ জবস। আমি আপনাদেরকে ইনভাইট করবো, আপনারা হতাশ হবেন না, বাংলাদেশ এগিয়ে যাবে এবং আপনাদের দ্বারা এগিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।